অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে চক্ষু অন্ধ পথ দেখি না চক্ষু অন্ধ পথ দেখি না গো বালুর সরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মাশাআল্লাহ আল্লাহ 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 অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান হবে মারহাবা চক্ষু অন্ধ পথ দেখি না চক্ষু অন্ধ পথ দেখি না গো বালুর সরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চক্ষু অন্ধ পথ দেখি না গো বালুর সরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ আল্লাহ 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 তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা আজরাইল আসলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ জবান করেন আল্লাহ 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 যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে মাশাআল্লাহ এক তালে আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে আহা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের পর মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের পর মাশাআল্লাহ
চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে দার হবে মারহাবা আল্লাহ কবুল করেন চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে দার হবে আহা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পলসে রাতের ফুল মাশাআল্লাহ মন গোমা কৃষ্ণা রে নাম জপ আল্লাহ একদিন গো মাইবারে মন একদিন গো মাইবারে মন কব রমাজার মন গোমায় না রে মাশাআল্লাহ জবান করেন মনরে মান কর নৌকির আসবে যখন তোমার কহব দিন কি তোমার মাবুদ মাওলা দিন কি তোমার মাবুদ মাওলা সুয়াল করিবে মন ঘুমায় না রে মাশাআল্লাহ জায়গা হবে নিয়ে আমার মরালা শের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ একসাথে আল্লাহ গ্রামবাসী রে আমি যেদিন যাব গো মারা দুনিয়া সারিয়া ভাই বোন দোয়াত্মীয় স্বজন সব যাবে চলিয়া মাশাআল্লাহ সম্ভব হইলে 3.5 হাত সম্ভব হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ বাসি রে আমি যেদিন যাব গো মারা দুনিয়া সারিয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে রে খুলিয়া মারহাবা বাসি রে আমি যেদিন যাব গো মারা দুনিয়া সারিয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে রে কলিয়া সাদা মার্কিন কাপড় তোমায় সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গোপ রাইয়া আমার জায়গা হবে নে মাশাআল্লাহ জায়গা হবে নে আমার মরানা শের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নে মাশাআল্লাহ মারহাবা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা জবান ছেড়ে দেন ওয়ালায়ালে সাইয়্যিদিনা সিকন করে দিও মদওয়ালায়ালে চলবে দুনিয়া মুসাফির কা নাম জানো না আইসো একা যাইবারে একা কয়বারে আল্লাহ হুম্মা সাল্লি মারহাবা ওয়ালায়ালি শুকুর আল্লাহ পাকের দরবারে আজকের এই হযরত কাজী খন্দকার জিনার রহমতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল আমার পাশে যিনি বসা আমাদের সুন্নিয়তের জন্য আসলে অনেক কাজ মাঠে ময়দান উনি করেছেন। আল্লাহ যেন এই সুন্নিয়তের কাজের স্বার্থে ওনার হায়াতে বরকত এবং নবীর দিদার ওনার নসিব করে সকলে কোন আমিন। চেয়ারম্যান মহোদয়ের জন্য আমি অন্তর দিয়ে দোয়া করে আমাকে খুব ভালোবাসে খুব মহাব্বত করে। হুজুর আমি খুব অসুস্থ তবু আমি আপনার আলোচনা একটু শুনি চলে যাব। আমি বলছি আপনি যেহেতু আজকের মাহফিলের প্রধান অতিথি আপনি না বসলে মাহফিলের স্টেজটা সৌন্দর্য রক্ষা হবে না, আপনি আসলে স্টেজটা পরিপূর্ণ হয়। কথা কন ঠিক কিনা? বিশেষ করে ইমাম সাহেব হুজুর আপনাদের যিনি আজকের সভাপতি হযরতুল্লাহ মাওলানা আলহাজ মঈনুল ইসলাম চৌধুরী সাহেব ওনার জন্য দোয়া এবং আমাদের আপনাদের গুগাউড়া মাদ্রাসার যিনি শিক্ষক আমার ভাই যিনিকে আমি অত্যন্ত ভালোবাসি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জায়গায় 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 সুন্নিয়ত প্রচারের স্বার্থে দিনভর কাজ করে যাচ্ছে আমার এই মমিন ভাইটুকু। আসলে আল্লাহর ওনার হায়াতে বরকত দেখ। আমার রুহানি সন্তান আমাদের দরবারের খলিফা হযরতুল্লাহ মাওলানা আবু বকর সিদ্দিক জালালী এবং যারা ওয়াজ নসিহত করে গেছেন সকলের দোয়া নেই। আমি দেরি করব না কারণ আমি অত্যন্ত ক্লান্ত বাবা। আমি গতকালকে সুদূর টাঙ্গাইল মাহফিল করেছি, আপনারা বিশ্বাস করবেন না। আড়াইটা মাইক দিয়েছে শহীদুল্লাহ বাহাদুরের পরে, আড়াইটা থেকে ফজরের নামাজের আজান দিয়েছে মাইক সারছে। টাঙ্গাইল থেকে এখানে ডাইরেক্ট চলে আসছি 11:30 দিনের। তো দিনের ঘুম আর রাত্রের ঘুম আপনারা জানেন এক হয় না। আবার এখান থেকে আজকে চলে যেতে হবে বাড়িতে। কালকে আমার কুমিল্লা চান্দিনা মাহফিল, পরশু দিন আবার আপনাদের কালিচক মাহফিল, এরপরের দিন আপনার বামনবাড়ি, এইভাবে রেগুলার 2-3টা মাহফিল আছে। তা আমি জানি আপনারা ভালোবাসেন, কারণ যারা হিংসা করবে আল্লাহ তাদেরকে অবশ্যই ধ্বংস করবে। কথা কোন ঠিক কিনা? হিংসা নিয়ে সে আলেম হক কুতুব হক গাউস হক, হিংসার কারণে ওই মর্যাদা পাবে না এবং ওই মর্যাদার অধিকারী আল্লাহ তারা বানাবে না, ঠিক কিনা? এবার আমার প্রশ্ন হলো আমরা কেন হিংসা করব? তারা এই কষ্টের বিনিময় আজকে মাজারকে কেন্দ্র করে আমার বাবারা যে জান্নাত সাজিয়েছে, আমি কিছু মাজারের প্রতি কথা বলি আপনাদের থেকে বিদায় হব। আচ্ছা বলুন তো, এই যে মাজারটুকু এখানে আছে, যারা আসছেন একটা লোক মিথ্যা বললে আপনাদের কাঁধে কেরাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন 2টা ফেরেশতা এই মুহূর্তে প্রত্যেকের কাঁধে আছে কিনা? আমার তো মনে হয় অনেকে কথা কন না, কারো কাঁধে নাই। আচ্ছা বলুন তো, আমরা 2 দিন আগে আর পরে মরতে হবে কিনা? এমন কোন বাহাদুর আছেন নিজে হুজুর আমার মরণ নাই? আছেন? নাই। দুনিয়াতে যতগুলা লোক আসছে কেউ থাকতে পারে নাই, থাকতে পারার কোনো রাস্তা নাই। এটা সবার বিশ্বাস হয় কি হয় না? আচ্ছা, বিশ্বাস করে কিন্তু অন্তর ওই ভয়টা নাই। যদি থাকতো তাহলে সুদের কারবার কেউ করতো না। কি কথা কন না? যদি মনে করে যে আমি মরতে হবে, একাকার কবর থাকতে হবে, তাহলে জীবনে সে নামাজ ছাড়তো না। আমার কথা বলেন না কেন? কারণ মরার কথা জানার পরও যেহেতু কোরআনে ছোট্ট একটা আয়াত আল্লাহ তেলাওয়াত করেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কিন্তু এই মরণটা কারো ইমানি কারো বেঈমানি। কথা কন না? মরণ 2 প্রকারের। ক প্রকার? একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমানি মরা। এই মরাটাকে
যারা ইমানদার হয়ে মরবে এদের কিছু নসিম আমি বলে যাব, অনুরোধ থাকবে বাচ্চারা কথা বললে হবে না। মাঠ আলহামদুলিল্লাহ কানায় কানায় ভর্তি, এতগুলো লোক যে এখানে হবে আমি কল্পনা করিনি, কারণ এত গ্রামের ভিতরে। আর গুগাউড়া আমি মাদ্রাসার মাহফিল অনেক বছর আমার নোমান ভাই আমারে করেছেন, বা চেয়ারম্যান মহোদয় সাহেব অনেক বছর ছিলেন। এখন আর করতে পারি না সময়ের অভাবে, যে কোনো কাজের বিনিময়। আপনাদের এলাকাতে আমি থাকি, এই গ্রামে গোসমিয়ার ঘরে আমি অনেক সময় রাতে 2টা, 2:30, 3টা, 4টা বাজে আমি আসি, এসে এখানে একটু রেস্ট করি বাড়ির ভিতরে, কারণে মানুষজন জানে না, এই জন্য লোকজনও ঝামেলা কম করে। কারণ যেখানে আপনাদের এলাকাতে মাহফিল